আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় 6:30 বেজে গেছে। আমি রান্নাঘরে চলে এসেছিলাম অনেকক্ষণ আগে। 6:30 বেজে গেছে। আমি বেগুন পুড়ে নিতেছি, আলু সিদ্ধ করতেছি। খুদের চালে বোয়া রান্না করব আর কয়েক পদের ভর্তা বানাবো। পটল ভর্তা, সিম ভর্তা, বেগুন ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, ছোট্ট ছাটকে ইলিশ মাছ ভর্তা, এই কয়েক পদের ভর্তা বানানো হোক। তারপরে সব কিছু টেলে রেডি করি, তারপরে ভর্তাটা বানাবো। এই যে খুদের চাল। আজ তো শুক্রবার, জুম্মার দিন, সকাল থেকেই শুরু করে দিলাম নতুন ব্লগটা। তারপরে এই যে আস্তে আস্তে তো আমি সব কিছু টেলে নিতেছি, ভর্তা বানাচ্ছি। আর এদিকে বাটনার মধ্যে বেগুন ভর্তা, আলু ভর্তাটা বানাই আর ঝাটকা মাছগুলো ভাজতেছি। পাশের চুলায় খুদের চালে বউটা বসিয়ে দিয়েছি। ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, তেল দিয়ে আস্তে আস্তে হোক। আলু ভর্তা, বেগুন ভর্তা বানালাম আর ইভাও চলে এসেছে। ইভাকে দিয়ে শিলপাটায় পটল ভর্তা আর সিম ভর্তা বানালাম আর 2 পদের ভর্তা ব্লেন্ডারে ব্লেন্ড করে বানালাম, কারণ শিলপাটায় বাড়তে গেলে আরও দেরি হয়ে যাবে। তারপরে এদের খুদের চালে বউটা ভাবে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। আস্তে আস্তে তো ভর্তাগুলো বানানো হচ্ছে। তারপর তো এদিকে দুধ জাল দিয়ে নিতেছি। আমি সেমাই ভিজাবো, কারণ আমার বাসায় আজকে মেহমান আসতেছে। আমার শাশুড়ি মার ছোটো বোন আসতেছে মার সাথে দেখা করার জন্য। এই যে সেমাই ভিজাই, লাচ্ছি সেমাই। আর এদিকে সাইদুলের বাবা নাস্তা হয়ে যাওয়ার পর খেয়ে নিতেছে, কারণ সে একটু বাজারে যাবে। তারপর আমরা নাস্তা করে নিতেছি এক এক করে। আমি বসেছি, সাথে মিজান আর মিজানের শ্বশুরও ও বলতে ভুলেই গেছি। মিজানটা আজকে আমাদের ঘরে খাবে আর মিজানদের ঘরেও মেহমান এসেছে। মিজানের শ্বশুর শাশুড়ি এসেছে। আর এই যে মিজান আর মিজানের শ্বশুরও খেতে বসে পড়েছে। আমারও প্রায় খাওয়া হয়ে গেছে। এই যে মাও নাস্তা খেয়েছে, এখন একটা ডিম দিলাম, ডিম খাচ্ছে। মার শরীরটা আগে থেকে অনেকটাই সুস্থ, আল্লাহর রহমতে আর সামনে আরও সুস্থ হয়ে যাবে। আর এই যে দেখো আমাদের জান্নাত বুড়ি খুদের বোয়া খাচ্ছে মাথায় হাত দিয়ে। কত চিন্তা করে যে খেতে হয়। তারপর তো সাইদুল বাবা বাজারে গিয়েছিল, নিয়ে এসেছে তাজা একটা গজার মাছ আর কিছু মলিঙ্গি মাছ। ভাবিও চলে এসেছে। ভাবিকে বললাম আগে মাছগুলি কাটো, পরে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়ে নে। তারপরে সে ভাবি মাছগুলো কাটতে কলপারে চলে আসলো। আমি তো চলে আসলাম আর তখনই দেখি আওয়াজ, দেখি ভাবি মাছটাকে মানে বাড়ি দিয়ে, মানে তাজা মাছ দেখো, ধরতেও পারে না। তারপরে আসছে একটু আদা মরা করেছে, না হলে তো কাটতে পারবে না। আর এদিকে সাইদুলের বাবা অনেকটি পাঁচ শাক এনেছে। মিজান, তারপরে চঞ্চলাপা সবাই বসে পাঁচ শাক বাছতেছে আর এইভাবে পেঁয়াজ চলে দিতেছে। আমিও রান্নাটা বসিয়ে দিব, ভাত বসিয়ে দিয়েছি, ডালও বসিয়ে দিব। তারপরে এই যে মুরগি গোস্ত রান্না করব। এই যে ডাল, ডাল জাল দিয়েছে, এখন বাগার দিব। আর এই চুলায় তো ভাত বসিয়ে দিয়েছিলাম। আর মলিগি মাছ, গজার মাছ আর বেলে মাছের পোনা, এই রান্না করব আজকে। এই যে ভাত তো প্রায় হয়ে এসেছে, একটু পরেই ঠিকা দিব।
আর এই যে গজার মাছটা কাটা হয়ে গেছে, লবণ দা রাখলাম। আর এই যে মৌলিঙ্গি মাছও লবণ দা রেখেছি। আর এই যে বেলে মাছটা ভালোভাবে ধুয়ে নিতেছি, বেলে মাছের পোনা, এটা চচ্চড়ি করব। তারপর তো বেলে মাছের পোনাটা আমি মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছিলাম, সাথে একটু বেগুন আলু দিয়েছি, দিলে খেতে খুব ভালো লাগে। প্রায় হয়নি এখন তৈরি, ঝোলটা পুরো শুকিয়ে ফেলবো। আর এই চোরা মুরগি গোস্তটা কষানো হচ্ছে। পাঁচ শাকটা বাছা হয়ে গেছে, এখন ভালোভাবে ধুয়ে নেই। তারপর তো মিজানের শ্বশুরে তরমুজ এনেছে, সেটাই মিজান কাটতেছে। আমি তো এত বড় তরমুজ কাটতে পারবো না। তারপরে মাশাআল্লাহ তরমুজটা অনেকটাই লাল হয়েছে আর অনেক মিষ্টিও হয়েছিল, আলহামদুলিল্লাহ খেতে ভালোই লেগেছে। ও বড়াপাও চলে এসেছে মাকে দেখার জন্য, সোহাগ মানে বড়পার ছেলে সোহাগও এসেছে মাকে দেখার জন্য। বড়পা অবশ্য 2-1 দিন থাকবে। তারপরে এই যে মৌলঙ্গি মাছের চচ্চড়িটা বসিয়ে দিয়েছে, আলু দিয়ে আর টমেটো দিয়ে ঝুল ঝুল, অত ঝুল রাখবো না, আঠালো মানে একটু ঘনত্ব ঝুল রাখবো। আর পাশের চুলায় গজার মাছটা আস্তে আস্তে কষিয়ে নিতেছে আলু দিয়ে, পরে ওস্তা দিব। পাঁচ শাকটা বাগা দিব, রসুন আর শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, পাঁচ শাকটা দিয়ে দিই। সবাই তো জুম্মার নামাজ পড়তে চলে গেছে, এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। ভাত, তারপরে মুরগির গোস্ত আলু দিয়ে ঝোল, মৌলঙ্গি মাছের চচ্চড়ি, গজার মাছের উস্তা দিয়ে, পাঁচ শাক ভাজি, বেলে মাছের পোনার চচ্চড়ি, শ্যামাই আর পাতলা ডাল। দুপুরে রান্না তো হয়ে গেছে। আর এর সাথে আছে বোম্বাই মরিচ আর কাসন্তি, এই যে পাঁচ শাক দিয়ে খাবে। সবাই জুমার নামাজ পড়ে চলে আসলে তারপরে খেতে দিব। ও খালা শাশুড়ি এখন তৈরিও আসেনি, তারা দুপুরের দিক দিয়ে আসবে। তারপরে ঘন্টাখানিক মধ্যে তারাও চলে আসলো। এখন তুই তো সবাই নামাজ পড়ে আসে না। এই যে খালু খালা খালা খালুর 2 ছেলে এসেছে, আর কেউ আসে না। তার মেয়েরও আর আরও 2 ছেলে আসেনি, তারা এই 4 জনই এসেছে। তারপর তো জুমার নামাজ পড়ে চলে আসলো। এই যে খালা খালু সবাই একসাথে বসে একটু গল্প করতেছে। বললাম খাবার দেবো, বলতেছে একটু পরে দাও। তারপর সবাই একসাথে একটু গল্প করলো, পরে সবাই খেয়ে নিল। তারপরে দুপুরে খাবার খেতেও দিয়ে দিলাম। এই যে মিজানের শ্বশুর আর 1 শালা 1 সম্বন্ধী, আর এই যে সোহাগ, তারপরে যে খালা শাশুড়ির 1 ছেলে মাহিন, ওরা খেতে বসেছে এই রুমে। আর এই রুমে খালুরে, তারপরে খালুর 1 ছেলে সাইদুলের বাবা, এরা খেয়ে নিতেছে। মা অবশ্য খাওয়া হয়ে গেছে। তারপরে আমরা সবাই খেয়ে নেব নে।
তারপরে এই যে আমরাও খেতে বসে পড়লাম। আমি কাসন্তি আর পাট শাক প্রথমেই নিয়েছি। কাসন্তি দিয়ে পাট শাক দিয়ে তো খুবই ভালো লাগে খেতে। তারপরে আমরা সবাই খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তারপরে ঘন্টাখানিক পর এই যে ফল ছানা তারপরে মিষ্টি সেমাই রান্না করেছিলাম, সবই দিলাম। সবাই একটু একটু করে খেলো। আর এদিকে ইভার বাপ মা, ইভার ভাই ভাবি সবাই চলে যাচ্ছে। দেখো জান্নাত পাখিও যাবে। ইভার মারা যাওয়ার পর প্রায় ঘন্টাখানিক পর খালা শাশুড়িও চলে যাচ্ছে। এই যে তার দুই ছেলে যে খালু, তারাও ঢাকা চলে যাচ্ছে। বললাম আজকে দিনটা থাকেন না, তারা থাকলো না, চলে গেল। তারপরে তারা আসাতে খুবই ভালো লাগলো। অনেক দিন পর আসলো খালু খালা। তারপরে এই যে তারা চলে গেল। বললাম অনেক করে বলেছিলাম থাকার জন্য, থাকলো না। বলতেছে শীতের মধ্যে এসে বেরিয়ে যাবে। তারপরে সন্ধ্যার পর চলে আসলাম ফুচকা খেতে বউবাজারে সবাই মিলে। আমি, সাবা, সারা, তারপরে মিরান, মাহিন, রায়সা, তারপরে ইভা, মিজান, আমরা সবাই এসেছি ফুচকা খেতে। চঞ্চলাপা তো আসবেই না। তারপরে এই ফুচকা আমার ভাইগনা খাওয়ালো সোহাগ। আমরা সবাই একসাথে বসে, একসাথে কি সবাই একসাথেই বসে খেলাম ফুচকাটা। আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। তারপরে চলে আসলো ফুচকা, আমরা সবাই মিলে খেলাম। এই যে আমি অবশ্য 2 প্লেট খেয়েছি, সবাই 2 প্লেট করে ফুচকা চটপটি খেয়েছে। আর এটা সারামনির চটপটি, ও একটু খেয়ে আর খেলো না। ও তো তেমন একটাই খায় না, আজকে অবশ্য নিয়েছিল, খেতে পারলো না। তারপরে আমরা খেয়ে বাসায় চলে আসলাম। চঞ্চলাপার জন্য ফুচকা নিয়ে আসলাম, চঞ্চলাপা বসে খাচ্ছে।
আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।